কলকাতা পৌঁছেই ঘর ছাড়াদের সঙ্গে কথা বিজেপির কেন্দ্রীয় দলের। নমস্কার, আমি বর্ষা, আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ বাংলা। বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব বিজেপি। পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় এসেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে আসেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ প্রমুখরা। তাঁদের স্বাগত জানান অগ্নিমিত্রা পল। সেই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা আক্রমণ শানান মমতার প্রতি। মমতা ব্যানার্জি আমাদের আমরা যে এত বেশি আসন পেয়েছি এবং এত বেশি ভোট পেয়েছি আগেরবারের থেকে, মমতা ব্যানার্জি অত্যন্ত ইনসিকিউর এবং সেই কারণে 2021-এ যে পোস্টাল ভায়োলেন্স হয়েছিল, যে সময় উনি বলেছিলেন যে কিচ্ছু হয়নি, এবারও ঠিক একই রেপুটেশন হচ্ছে। এবং আজকেও আপনারা জানেন যে কেন্দ্রীয় টিম এসছে, সেই টিমকে নিয়ে আমরা কালকেও কলকাতায় ঘুরেছি, আজকে আমরা কুচবিহার যাচ্ছি এবং আগামীকাল আমরা কলকাতায় বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে এদিন কলকাতা পৌঁছে প্রথমে কেন্দ্রের প্রতিনিধি দল যান মাহেশ্বরী ভবনে। সেখানে গিয়ে ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন তারা। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে কাছে পেয়ে নিজেদের অভিযোগ জানিয়েছেন ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বিজেপি কর্মীরা। বাংলার এই পরিস্থিতির জন্য রাজ্যের শাসক শিবিরকে বিঁধে বিপ্লব দেব বলেন, আমাদের কার্যকর্তারা যেখানে আছে সেখানে যে বম রাখা হয়েছে, যেটা মিডিয়ার মাধ্যমে আমি সোশ্যাল মিডিয়াতে এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেছি, সেটা অত্যন্ত লজ্জাস্কর এবং এই রাজ্যে ল অ্যান্ড অর্ডারের যে অবস্থা তার দর্শায়। এবং আজকে বাংলার মানুষ সহ সারা ভারতবর্ষের মানুষ সেই বিষয়ে দেখেছে ত্রিপুরা বাংলাতে কিভাবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে টিএমসির গুন্ডারা যেভাবে এক গুন্ডারাজ স্থাপন করেছে, তার একটা বড় উদাহরণ আজকে এখানে যে রাস্তায় পার্টি অফিসের সামনে বোম রাখা হয়েছে এবং তার দায়িত্ব ওয়েস্টবেঙ্গল পুলিশের, ওয়েস্টবেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেশনের। আমি আশা করি আপনাদের মাধ্যমে এই ধরনের যে কাজ এরা করে আসছে সমস্ত বাংলার মানুষের কাছে যাবে, বাংলার মানুষ তার প্রতিবাদ করবে। দেখুন, আপনারাই বলছেন যে লালবাজার থানা থেকে ঢিল মারলে এখানে চলে আসে, সেখানে বম রাখা, তার মানে বাংলার ল অ্যান্ড অর্ডারের বিষয়ে আমরা বিজেপির প্রতিনিধি দল বলছি না, বাংলার সাংবাদিকরা বলছে, বাংলার মানুষ বলছে, আমরা তার সাক্ষী হয়েছি। তার জন্য আমি আপনাদের মাধ্যমে এখনো মমতা ব্যানার্জিকে অনুরোধ করছি, আপনি মুখ্যমন্ত্রী রয়েছেন, ল অ্যান্ড অর্ডার আপনার কাছে রয়েছে, বাংলার মানুষকে সামলানোর আপনার দায়িত্ব, আপনি আপনার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করুন। উল্লেখ্য, সোমবার সকালে কোচবিহারে রওনা দেবেন এই প্রতিনিধি দল। সেখানে ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখবেন তারা। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা।